কোন 11টি নথি লাগবে এসআইআর এ? কাদের কোনো নথি লাগবে না? যাদের নাম তালিকায় নেই তাদের কি হবে? 28 অক্টোবর থেকে বাংলায় শুরু এসআইআর। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত চলবে এমানুরেশন ফর্ম পর্ব। 7 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ। পাশাপাশি একজনও অবৈধ ভোটার যেন না থাকে তা নিশ্চিত করা হবে। এসআইআর করে সব ভোটারের নাম নতুনভাবে নথিভুক্ত করা হবে। ভোটার তালিকায় একজনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। এক বাড়িতে সর্বোচ্চ 3 বার যাবেন বিএলও। এসআইআর ঘোষণা করে আর কি কি জানালো নির্বাচন কমিশন? বাংলার ভোটার নিবিড় সমীক্ষা সম্পর্কে A to Z বিস্তারিত জানতে শেষ পর্যন্ত একেবারেই স্কিপ না করে দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এসআইআর এর ফর্ম কেমন হবে সবকিছুই জানতে পারবেন এই ভিডিও থেকে। তাই আগামী দিনেও এসআইআর সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে। এক বাড়িতে সর্বোচ্চ 3 বার যাবেন বিএলও। এসআইআর ঘোষণা করে আর কি কি জানালো নির্বাচন কমিশন? দ্বিতীয় দফায় 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হবে এসআইআর। সোমবার তা নিয়ে ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ, তাছাড়া তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচ্চেরি, আন্দামান নিকোবরে হবে এই এসআইআর। এর মধ্যে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, গোয়া, গুজরাট, পুদুচেরিতে পরের বছরই বিধানসভা নির্বাচন। উত্তরপ্রদেশে 2027 সালে রয়েছে নির্বাচন। অসমেও রয়েছে পরের বছরের বিধানসভা নির্বাচন, তবে সেখানে এখন হচ্ছে না এসআইআর। কারণ হিসাবে কমিশন জানিয়েছে সেখানে নাগরিকত্বের বিধি বাকি দেশের থেকে ভিন্ন। এই 12টি রাজ্যের সোমবার রাত 12টা থেকে ফ্রিজ করা হবে ভোটার তালিকা। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নথি খতিয়ে দেখবেন বিএলওরা। একবার তাকে বাড়িতে না পেলে আবার যাবেন। মোট 3 বার একটি বাড়িতে যাবেন বিএলওরা। অর্থাৎ আপনি যদি আপনার বাড়িতে উপস্থিত না থাকেন, বাড়ি বন্ধ থাকে, তাহলে কিন্তু আপনার বাড়িতে মোট 3 বার বিএলওরা যাবেন। কাজ শুরু হয়ে যাবে মঙ্গলবার থেকে। ভোটারদের খসড়া তালিকা প্রস্তুত করা হবে 9 ডিসেম্বর। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 7 ফেব্রুয়ারি। কমিশনের নির্দিষ্ট নথি কি কি? কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করলে অথবা পেনশন পান এমন পরিচয়পত্র দেখালে আপনারা কিন্তু এই তালিকায় অংশ পেয়ে যাবেন। ভোটার তালিকা থেকে আপনাদের নাম কোনোভাবেই বাদ যাবে না এই নথিগুলি থাকলে। এই 11টি নথি বিস্তারিত জেনে নিন, যেটা কিন্তু বিহারের থেকে বাংলায় আলাদা হতে চলেছে। 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি অবশ্যই তারিখটা খেয়াল রাখবেন। জন্মের সার্টিফিকেট, আপনার বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের সার্টিফিকেট, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, জাতীয় নাগরিক রেজিস্টার যেখানে প্রযোজ্য সেখানে দেখাতে পারেন। জাতীয় নাগরিক রেজিস্টার মানে এনপিআর আপনারা কিন্তু দেখাতে পারেন। স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার দেখানো যেতে পারে, জমি অথবা বাড়ির দলিল। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে। বাংলার ক্ষেত্রেও কিন্তু আধার কার্ড দেখানোর পারমিশন রয়েছে, তবে তা দেখিয়ে নাগরিকত্ব দাবি করা যাবে না। কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে এই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি জমা করতে হবে। অর্থাৎ 11টি নথি জমা করতে হচ্ছে না, যে কোনো একটা নথি আপনার কাছে যা রয়েছে তাই জমা করতে পারেন। এই 11টি নথির বাইরে যদি কোনো নথি নাগরিকত্ব প্রমাণ করতে পারে তবে তাও গ্রহণ করা হবে। এসআইআর এ কার কি কাজ? বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবেন, অর্থাৎ আপনাকে কোথাও থেকে ফর্ম তুলতে হবে না। আপনারা অনেকেই কমেন্ট করে জানাচ্ছিলেন যে ফর্ম কোথায় পাবেন। কোথাও থেকে আপনাদের ফর্ম তুলতে হবে না। বিএলওরা আপনার বাড়িতে গিয়ে এই ফর্ম আপনার হাতে দিয়ে দেবে, তা সংগ্রহ করতে হবে আপনাকেই। ইআরওরা ভোটার তালিকা তৈরি, দাবি আপত্তির শুনানি এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন। এই ইআরওকে সহায়তা আপনাকেই করতে হবে।
ইআরওর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম আপিল শুনবেন ডিএম, অর্থাৎ কোনো ইআরওর বিরুদ্ধে আপনি যদি আপিল জানাতে চান সেই আপিল করতে হবে ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। ডিএম এর সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় আপিল শুনবেন মুখ্য নির্বাচনী আধিকারিক, স্থানীয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তারপরে আপিল শুনবেন। কে ভোটার হতে পারবেন? আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি ভোটার হতে পারবেন। 18 বছর বা তার বেশি বয়সী হতে হবে, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় থাকতে হবে, কোনো আইনে ভোট দেওয়ার অধিকার বাতিল হলে চলবে না। কতবার এসআইআর? নির্বাচনী আধিকারিক জানিয়েছেন 1951 সাল থেকে 2004 সাল পর্যন্ত দেশে এসআইআর হয়েছে মোট 8 বার। 21 বছর আগে শেষবার এসআইআর হয়েছে 2002 থেকে 2004 সাল পর্যন্ত। কবে কোন প্রক্রিয়া হবে তাও জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এনুমারেশন ফর্ম ছাপা এবং বিএলওদের প্রশিক্ষণের কাজ চলবে। এই কাজ চলবে 3রা নভেম্বর পর্যন্ত। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া হবে 4ঠা নভেম্বর থেকে 4ঠা ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ 1 মাস ধরে প্রত্যেকটি নাগরিকের বাড়িতে গিয়ে এই ফর্ম দেওয়া হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে 9 ডিসেম্বরের মধ্যে। এর মধ্যেই আপনাকে ফর্ম ফিল আপ করে জমা করে দিতে হবে। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে তা 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে জানাতে হবে ইআরও বা এইআরও কে। অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ চলবে 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 7ই ফেব্রুয়ারিতে। অসমে কেন হচ্ছে না এসআইআর? আগামী বছরে বিধানসভা নির্বাচন রয়েছে অসমে, কিন্তু সেখানে এসআইআর হচ্ছে না বলেই জানিয়েছেন নির্বাচনী আধিকারিক। কারণ সেখানে এনআরসি প্রায় শেষের দিকে। তাছাড়াও অসমের নিজস্ব বিধান রয়েছে। কোন 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হবে? পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, গোয়া, গুজরাট, কেরল, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচ্চেরি, আন্দামান নিকোবরে হতে চলেছে এসআইআর। এই এলাকায় মোট 51 কোটি ভোটারের তালিকার এসআইআর হবে বলে জানা যাচ্ছে। কেউ রাজ্যের বাইরে গেলে বা প্রবাসীরাও এক্ষেত্রে অনলাইনে ফর্ম ভরতে পারবেন বলেও জানিয়েছেন নির্বাচনী আধিকারিক। যে ভোটার পড়তে বা লিখতে পারেন না বা তাদের সমস্যা রয়েছে তাদের সাহায্য করবেন বিএলওরা। কখনো কোনো ভোটদাতা বাড়িতে না থাকলে তার বাড়ি যাবেন বিএলও। একজন ভোটদাতার বাড়িতে 3 বার যাবেন একজন বিএলও। প্রত্যেক বাড়িতেই যাওয়া হবে বিএলওদের তরফ থেকে। কাদের কাগজ দিতে হবে না, এটা খুব ইম্পর্টেন্ট। কাদের কোনো নথি জমা দিতে হচ্ছে না। 2003 সালের সূচিতে যাদের নাম রয়েছে তাদের আর কোনো কাগজ দিতে হবে না বাংলায়। কারো নিজের নাম না থাকলে যদি বাবা মায়ের নাম থাকে তাহলেও কাগজ জমা করতে হচ্ছে না। কমিশনের সাইটে গিয়ে ম্যাচিং ভোটারেরা নিজেরাই করে নিতে পারবেন। কিভাবে করবেন তা উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে জেনে নিতে পারবেন কিভাবে ভোটার তালিকা দেখবেন। রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক। যেসব রাজ্যে এসআইআর হবে সেখানকার রাজনৈতিক দলগুলির সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন কর্মীরা। এসআইআর এর সময় প্রথম আবেদনপত্র প্রিন্ট করা হবে। যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হবে সেখানকার ভোটদাতাদের সূচি সোমবার 12টায় ফ্রিজ করে দেওয়া হবে। অর্থাৎ সোমবার 12টা থেকেই ভোটার তালিকা সংক্রান্ত সমস্ত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন নাম তোলা, সংশোধন, পরিবর্তন করা আর যাবে না। এই সূচিতে যাদের নাম রয়েছে তাদেরই এনুমারেশন ফর্ম দেওয়া হবে। কমিশনার জানান, এসআইআর এর সময় বহু কর্মী কমিশনের কাজ করেছেন। 1000 ভোটার পিছু রয়েছে একটি ভোট গ্রহণ কেন্দ্র। একটি বিধানসভা কেন্দ্র 300 থেকে 400 ভোট গ্রহণ কেন্দ্র থাকে। সব কেন্দ্রে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার থাকেন, তার অধীনেই এই কাজ করেন বিএলওরা। 3 ধাপে এসআইআর প্রক্রিয়া হবে। বিএলও, ইআরও এবং অন্য আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হবে। তারপরে আগের ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হবে। শেষ রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলে পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করা হবে। এরপরে দ্বিতীয় ধাপে চলবে এনুমারেশন পর্ব। সেখানে ফর্ম বিতরণ, সংগ্রহ এবং মিলিয়ে দেখার কাজ চলবে। ভোট কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ 1200 ভোটারের সীমানা মানা হবে। এনুমারেশন ফর্মের কাজ মিটে গেলে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের নাম মেলেনি তাদের নোটিশ পাঠানো হবে। কারো কোনো দাবি এবং আপত্তি থাকলে তার শুনানি হবে। সব ঠিকঠাক হলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। কবে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া হবে?
আগামী 1 নভেম্বর থেকে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যাবেন বলে কমিশনের সূত্রে খবর। প্রথমেই দিল্লি থেকে এনুমারেশন ফর্মের সফট কপি নির্বাচনী নিবন্ধন আধিকারিকদের পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন। তারপরে সেগুলি পাঠানো হবে ছাপার জন্য। একজন ভোটারের জন্য 2টো করে ফর্ম ছাপাবে কমিশন। এখন বাংলার ভোটার সংখ্যা প্রায় 7.65 কোটি, অর্থাৎ তার দ্বিগুণ ফর্ম ছাপা হবে। ওই ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়িতে পৌঁছে দেবেন বিএলওরা। ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথি সহ জমা করতে হবে আপনাদের। একটি ফর্ম নির্দিষ্ট ভোটারের কাছে থাকবে, অন্যটি বিএলও নিয়ে যাবেন। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, তাই এই সমস্ত তথ্য সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য বিপুল পরিমাণে এই ভিডিওটি শেয়ার করুন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকুন।